উপস্থিত সুধীবৃন্দ, ভক্তবৃন্দ এবং সামান্য উপস্থিত, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। একটি জিনিস পরিষ্কার হয়েছে আজকে আমাদের এই সভায়, বাংলাদেশ জাতীয় সংসদে মহান জাতীয় সরকারি দল এবং প্রধান বিরোধী দল উভয় দলেরই গত নির্বাচনী প্রতিশ্রুতি বা ইশতেহার প্রকাশ করেছিল তার আগে, নির্বাচনের আগে। বর্তমান সরকারি দল সুস্পষ্টভাবে তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল স্পেসিফিকলি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিতকরণের কথা বলা হয়েছিল। সকল ধর্মের উপাসনালয় রক্ষা এবং নিশ্চয়তা ও উন্নয়নের সমানভাবে দেখবে বলে অঙ্গীকার করেছিল এবং সকল নাগরিকের সমান নিশ্চয়তা বিধানের এবং ধর্মীয় নিশ্চয়তা বিধানেরও অঙ্গীকার ব্যক্ত করেছিলেন বর্তমান যারা সরকারে আছেন, সংসদের সরকারি দল এবং বর্তমান সংসদে যারা বিরোধী দলের দায়িত্বে আছেন সেই দলের নির্বাচনী ইশতেহার বা নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছিলেন তাদের অঙ্গীকারেও আরও ভালোভাবে ব্যাপকভাবে অত সুস্পষ্ট ধর্মের কথা উল্লেখ না করলেও তারা বলেছিলেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রের বা বাংলাদেশের সকল নাগরিককে সমান মর্যাদা দেওয়া হবে, সকল নাগরিকের মৌলিক অধিকার এবং মানবাধিকার নিশ্চিত করা হবে। সকল মানুষের, সকল নাগরিকের, আমাদের দেশের মৌলিক অধিকার কি কি, সেটার মধ্যে ধর্মীয় অধিকার, আমাদের বাক স্বাধীনতার অধিকার, সেগুলো বলা আছে আমাদের বাংলাদেশের সংবিধানে। কাজেই দুইটি দল আমাদের গত ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো সেই নির্বাচনী ইশতেহারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সেই প্রতিশ্রুতি আমরা চাই, তাদের সেই নির্বাচনী প্রতিশ্রুতির সুনির্দিষ্ট বাস্তবায়ন আমরা চাই। সেই বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের এই কর্মসূচি প্রদান করতে হয়েছে, কারণ আমাদের বাংলাদেশের গাইবান্ধা জেলার একটি পলাশবাড়ি নামক একটি জায়গায় জনৈক্য হিন্দু ধর্মাবলম্বী, আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার, পুরুষোত্তম মহাবতার শ্রী রামচন্দ্রের একটি অবক্ষয় বা মূর্তি তৈরি করছিল। এটা তার নিজের জমিতে, নিজের টাকায়, নিজের খরচে সেটা তৈরি করছিল, নিজের উপার্জিত টাকায়। তাতে অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো ধর্মের প্রতি অবমাননা করা না, আমার ধর্মীয় মহাবতারের আমি শ্রদ্ধা জানাবো, এটা আমার অধিকার, এটা আমার নাগরিক অধিকার যেটা বাংলাদেশের সংবিধান আমাকে দিয়েছে। এবং দুইটি দলের নির্বাচনী ইশতেহারে তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কাজেই আমাদের সুস্পষ্ট দাবি আজকের এই মানববন্ধনের মাধ্যমে, এই সমাবেশের মাধ্যমে, যে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীনভাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমাদের মানবাধিকারের স্বাধীনতা, আমাদের বেঁচে থাকবার স্বাধীনতা আমরা ভোগ করতে চাই। আমরা কোনো ধর্মের প্রতি অবমাননা করতে চাই না, কোনো সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে, আমি সকল ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমার ধর্ম, আমাদের যে যার ধর্ম পালন করবে সেই নিশ্চয়তা আমরা রাষ্ট্রের কাছে চাই। রাষ্ট্রের প্রতি, বর্তমান সরকার এবং প্রধান বিরোধী দলের প্রতি আমাদের আবেদন, গাইবান্ধায় যেই পুরুষোত্তম মহাবতার, আমাদের মহাবতার হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী রামচন্দ্রের যে অবক্ষয় মূর্তি তৈরি করা হচ্ছিল, সেটা সম্পাদন করতে যারা বাধা দিচ্ছে তাদের প্রতিহত করুন এবং সেই রামচন্দ্রের যে প্রতি যেই অবমাননা করা হয়েছে, যারা অবমাননা করেছে তাদেরকে আইনের আওতায় আনুন, যেটা আগে হয়েছে। আমরা চাই এই সুনির্দিষ্টভাবে এটা আপনারা করে দেখান। আমরা আপনাদের প্রতি সংবেদনশীল, সহানুভূতিশীল, সম্মান ও শ্রদ্ধাশীল। আপনারা আমাদের সম্মানের প্রতি আপনারাও সম্মান দেখান। আর সকলের বক্তব্যে এটা পরিষ্কার হয়েছে
এই জন্মভূমি, এই স্বাধীন রাষ্ট্র, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, এই দেশের এক গোটা মাটির জন্য আমরাও যুদ্ধ করতে রাজি। আমরা ৭১ সালে যেমন আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে, আমরা বর্তমান প্রজন্ম সেই লক্ষ্যে আমরা প্রস্তুত আছি। আমরা চাই বর্তমান সদাশয় সরকার এই দায়িত্ব পালন করবে সকল ধর্মের, শুধু আমার ধর্ম না, সকল ধর্মে বাংলাদেশের বসবাসকারী নাগরিকদের যেই ধর্ম পালন করে সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে। এই প্রতিশ্রুতি এই সরকারের কাছে আমরা চাই এবং সেই দায়িত্ব পালন করুক এই বলে, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন মিডিয়ার যারা সম্মানিত সদস্যগণ এসেছেন, বিভিন্ন রাষ্ট্রের যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থার নিয়োজিত তারা এসেছেন, এই সহ আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই কর্মসূচির এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়বো না, আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়বো না, আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়বো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জেগেছে রে জেগেছে সোনাতলি জেগেছে, লেগেছে রে লেগেছে জেগেছে, আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়বো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।